يا رب العالمين الله الله صل على نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহাব্বতের সঙ্গে পড়ুন, ভালোবাসার সঙ্গে পড়ুন, হৃদয় দিয়ে পড়ুন, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ুন। আজকে যখন আমরা সময় পেয়েছি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে হাজির হওয়া, আসেন মূল্যবান সময়টা জীবনের মূল্যবান জায়গায় কাটাই, রাসূলুল্লাহর ভালোবাসায় বেহেশতের বাগানে বসে। না জানি এই সামান্য সময়টা ময়দানে মাহশারে ইনশাআল্লাহ হয়তো আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি বলুন সুবহান। কাকে আল্লাহ কোন বাহানায় নাজাত দিয়ে দেবেন আমরা কেউ জানি না। নামাজের গরম, রোজার গরম, তাসবির গরম, জিকিরের গরম, ইবাদতের গরম, তাহাজ্জুদের গরম, নফল নামাজের গরম, ইশরাকের গরম, দান খায়রাতের গরম, কোন গরম কাজে লাগবে? একমাত্র নাজাত আছে আমার আল্লাহর দয়া এবং রহমতে। অতএব যদি আল্লাহ রাজি হয়ে যায়, রাসূল যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, এই বাহানায় আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। বলুন না আমিন। তাই বহুদিন পর এলাম, তাই বলছিলাম দীর্ঘ 4 বছর পর 2018 এসেছি। মনে আছে আপনাদের? আমি আব্বাস ভাই দুজনেই ছিলাম। 2018 4 বছর কেটে গেছে। 4 বছর পর এলাম, 2-4 কথা আলোচনা করব। এমনি মন মানসিকতা ভালো নেই। আপনার কথা খেয়াল করে, কমিটি ভাইদের কথা খেয়াল করে 8টা পর্যন্ত আমি বাড়ি যাওয়া হবে না হবে না দোনো। যাক এসেছি, 2-4 কথা বলো। আপনারা খুশি তো নাকি? বলো হুজুর না এলে বুঝতে পারতে কি খুশি তো নাকি? সবাই বলছে খুশি। আর যদি বলতাম আমি যাব না ভাই, শরীর খারাপ, তখন খবর হয়ে যেত। যাই হোক, আমি দেখছি ভিতরে অনেক খালি জায়গা আছে। আমার সব যুবক ভাইগুলো সব ওই বিমল খেতে ব্যস্ত, পান খাচ্ছে, চা খাচ্ছে, বাদাম কিনছে, ওদিকে জড়ো হয়ে আছে। এত মানুষ যদি মজলিসে না বসে, ছেলেরা এত কষ্ট করে মেহনত করে এত মুশাক্কাতের মাধ্যমে একটা বেহেশতের বাগান কায়েম করলো, কাদের জন্য হলো, কিসের জন্য হলো বলে? কি কথা ঠিক কি না? আশপাশ গ্রাম পাড়া থেকে যারা এসেছে তারা সব বসে আছে, কিন্তু এলাকার ছেলে যুবক সব ঘুরছে আনাচে কানাচে। কিছু সময়ের জন্য বসি, তাহলে মেহনত কষ্টটা এদের কাজে লাগবে যে আমরা মেহনত করেছি, কিছু মানুষ বসেছে। ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায়, আবারো আহ্বান করছি পীরের আওলাদ হিসেবে, ভাই হিসেবে, বাবাজি হিসেবে, ছেলে হিসেবে, আসেন মাহফিলে বসো। রাসূলুল্লাহর মাহফিলে বসার জন্য ডাক। কষ্ট হলেও আসো, কিছু সময়ের জন্য। না জানি এই কিছু সময়টা আপনার নাজাতের মাধ্যম হয়ে যাবে। বলুন না ইনশাআল্লাহ নাজাতের মাধ্যম। এই যে বেড়াটা, ব্রিজটা পার হলাম, একটা ব্রিজ আছে তো বড়, কি নাম কি ব্রিজটা? জোরে বলে। তোর হরিনা পুলসিরাতের ব্রিজ। এইরকম ব্রিজ আখিরাতে আমাদের পার হতে হবে। জি, কি বাহানায় পার হবেন? যদি এইরকম একটা ওসিলা বাহানা হয়, আল্লাহ কিছুই তো করে জীবনে কিচ্ছু করতে পারেনি,
তো বৃন্দাবন চক গ্রামের মাহফিলে বসে একটু আপনার হাবিবের কথা শুনেছিলাম, আপনার কথা শুনেছিলাম, তাসবিহ পড়েছিলাম, জিকির করেছিলাম, আপনার হাবিবের শানে মুহাব্বতে দরুদ পড়েছিলাম। আল্লাহ ওই দিনটার ওসিলায় জি যদি আল্লাহ রাজি হয়ে যান, এই সামান্য হুব্বে রাসূল হুব্বিল্লাহ এটা ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে। তাই আসেন সকলে দেরি না করে আস্তে আস্তে মাদ্রিসের মধ্যে চলে আসেন, একটু জোরে জোরে উচ্চ আওয়াজে হৃদয় দিয়ে একটু নবী শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो, इन हवाओं से कह दो कि न आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो, इन हवाओं से कह दो कि न आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीना में है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीना में है। अल्लाहुम्मा व अला आलि सय्यदना जाने वाले मदीने, जाने वाले मदीने में मौत हो जाइए, शहीदों की दर्जा मिल जाइए। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। जाने वाले मदीने, जाने वाले मदीने में मौत हो जाइए, शहीदों की दर्जा मिल जाइए। शहीदों की किस्मत, शहीदों की किस्मत ऐसा ही है, बेहिसाब उनके लिए जन्नत ही है। भीख लेने करम की मदीना चलो, देने वाले मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यदना। दीन मिला, ईमान मिला, दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़ो। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا حرق المان سارا আরো বড়েন ফেরেশতারা হরো গিলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الناس كلهم غالقون إلا العالمون والعالمون كلهم غالقون إلا العاملون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم বড় আফসোস এত ভালোবেসে ভাইগুলোকে বললাম এসো ভাই মজলিসটা এসো কিছু ভাই হলো কিছু ভাই আসে এগুলো খুব দুঃখ লাগে ব্যথা লাগে কে ভালোবাসা দিয়ে বসলাম একটু মজলিসটাই বসো বাপ বসো এসো হবে আর পেশাদ দিয়ে বলা হয় কাকে যাদেরকে আমরা নিজের আপন ভাবি কথা ঠিক কিনা এই বলেন একটা রাস্তার মানুষকে আপনি কিছু বলতে পারবেন পারবেন যদি আপনার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই বন্ধু বান্ধব যদি খুব কাছের এবং পাশের এবং মহব্বতের মানুষ যদি হয় তার উপর আপনার একটা হক থাকে কি হক থাকে আর যাকে বলবেন তারও আরো প্রতি একটা হক থাকে তো তার ভালোর জন্য যখন বলবেন একটু পেশাদ দিয়ে বলবেন তো আমি ভালোবাসি বলেই তো জোরে বললাম আপনাদের পীরের বাড়ির বাচ্চা আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের বাবাজি তো আপনাদের সবার আমাদের উপর হক আছে কিনা সবাই মিলে বলেন অবশ্যই আছে ঠিক তেমনি আমাদেরও আপনাদের প্রতি একটা হক আছে একটা প্রেসার আছে আগুন বাড়িয়ে পড়ার ক্ষমতা আছে তাই ভালোবাসা দিয়ে বলুন আর যদি কেউ না শুনে কিছু করার আছে বলুন আর এটাও বললাম মাইকের আওয়াজ যতদূর যায় জি এটা আমার কথা নয় কার আওয়াজ এটা আপনার পীরের বাচ্চা ছোট হুজুরের নাতির আওয়াজ দাদা হুজুরের খানদার খুনেন খুন ফুরফুরা জমিনের ছেলে তার আওয়াজ ওটা যদি আপনার ভালো না লাগে কোনটা ভালো লাগবে বাপ এই মাতাল ডাকলে ভালো লাগবে এই ছেলেটা বল ঘুষখোর ডাকলে ভালো লাগবে গাঁজাখোর ডাকলে ভালো লাগবে ধোঁকাবাজ চিটিংবাজ ওর ডাকটা ভালো লাগবে না কোন আলেম কোন মুফতি কোন পীর সাহেব কোন মাশায়েখ কোন মুরব্বি তাদের ডাকটা ভালো লাগবে বলুন আল্লাহ কবুল করেন দোয়া চাই আল্লাহ আমাদের আপনাদের সকলকে কবুল করেন সকলে বলুন আমিন এই মাহফিলটা দেওয়ার অর্থ কি কি জন্য দিলাম কি দরকার ছিল বলুন আর যারা এসেছেন বসে আছেন আপনারা কি খুব বোকা কাজ নেই কাম নেই বসে আছেন কত ব্যবসায়ী ভাই আছে যুবক ছেলেরা কত কাজের ছেলে আছে সকাল হলে কলকাতা হলদিয়া বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যাবে কি অনেক মুরব্বি চাচা আছেন সুগার হার্টের সমস্যা প্রেসারের সমস্যা 4টা 5টা মেডিসিন খেয়ে শুতে হয় তারা সব ফেলে রেখে মাহফিলে বসে আছে ইনারা বোকা আর যিনি চায়ের দোকানে বসে আছে ওটা চালা ছি 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 লজ্জা সবাই বলে হুজুর করুণা না আসে আমি বলি কেন আসবে না বল হুজুর অমিকরণ যেন না আসে দোয়া চান কেন দোয়া চাইবো কেন আসবে না আল্লাহর আদেশ রাসূলুল্লাহর সুন্নাত তরিকা কোরআন হাদিসের আলোচনা আমরা কি নিয়েছি না আমল করেছি আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিমের পথ আমরা ছেড়ে দিয়েছি তাই আল্লাহর রহমত আমাদের থেকে সরে গেছে তাই বালা মুসিবত আসছে এই একটা ঘূর্ণিঝড় বাড়ির কাছ থেকে চলে গেল তাই তো নাকি তার মানে বিপদ আমাদের প্রতিটা মুহূর্তে যত আমরা ভালো কাজ থেকে দূরে থাকব নামাজ থেকে দূরে থাকব শরিয়ত থেকে দূরে থাকব ইসলাম থেকে দূরে থাকব কোরআন হাদিস থেকে দূরে থাকব জামানার মুজাদ্দিদের ওসিয়ত নসিহত থেকে দূরে থাকব মনে রাখবেন তত বিপদমুখী আমরা হব কথা ঠিক কিনা বাস্তব যাই হোক
আল্লাহ তৌফিক দিলে আবার আসবে কি তাবারুকের জন্য কেউ আমরা আসি না, আমরা আসি এখানে বসি, নিজের কলব হার্টে ট্রিটমেন্ট করি, শরীয়তের কথা শুনি, ইসলামের কথা শুনি, আল্লাহর কোরআনের কথা শুনি, নবীর হাদিস শুনি, ওলি আউলিয়াদের কথা শুনি, শুনে আমরা আমাদের জিন্দেগিটাকে শরঈ জিন্দেগি হিসেবে সিরাতাল মুস্তাকিমের পথে পথিক হব, এটাই আমাদের নেক মাকসুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকসুদ যদি আপনার আমার হয়, না জানি রাসূলুল্লাহর হাদিস, বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে আগে, তারপর আপনার কাজ। এই নিয়ত যদি হয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এর উসিলায় আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। বলুন না আমিন। খুব সংক্ষেপ ছোট্ট একটা বিষয় আপনাদের কাছে, এই ময়নায় কদিন আগে ঘুরে গেলাম, এখান থেকে ময়না কাছে তো নাকি, খুব কাছে, কিছুদিন আগে বসন্ত চক, সাধু আপুতা, মোটামুটি আশপাশটা আমি অদম আসি, আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা করি। তো ভাবছিলাম আজকে আমার আলোচনার বিষয়বস্তু মজমুনটা কি হবে। ময়দানে মাহশারে, মহামাঠ মহাময়দানে, কঠিন দিনে, যেদিন বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বান্ধব একে অপরকে চিনবে না, সবার মুখে একটাই কথা হবে। কি কথা? এ জোরে বলেন, আরে জোরে বলুন না, ফাইন হবে। কি কথা? আমার কি হবে আল্লাহ, হায় হায় আল্লাহ, হায় নফসি নফসি নফসি, আল্লাহ আমার কি হবে। স্ত্রী চিনি না, স্বামী চিনি না, বাপ চিনি না, মা চিনি না, বাচ্চা চিনি না, দাদি নানি খালা মামা দাদা কাউকে চিনি না। কাকে চিনি? আল্লাহ। আমার কি হবে? সেই মহামাঠ মহাময়দান আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহগার, সিয়াহার, খাতাকার, পাপিষ্ট, তাদের আল্লাহ এই চোখের দৃষ্টিটা নিয়ে নেবেন। মাইক ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ পাক কিছু, সবার নয়, কিছু মানুষের আল্লাহ চোখের এই জ্যোতিটাকে নিয়ে নেবেন, তারা এই চামড়ার চোখে আর কিছু দেখতে পাবে না। কোন জায়গায়, কোন জায়গায় হবে এটা? কথা বলছেন কেন? কোন জায়গায় হবে বললাম? ময়দানে মাহশারে, কিয়ামতের মহামাঠ, মহাপ্রলয়ের দিন, ভয়ঙ্কর সেই দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ আমার নাফসের কি হবে? এই রকম একটা কঠিন ভয়ঙ্কর দিনেতে আল্লাহ পাক কিছু গুনাহগার বান্দা বান্দি, আমার নবীর কিছু উম্মত উম্মতি, আল্লাহ পাক তাদের চোখের দৃষ্টি নিয়ে নেবেন, তারা অন্ধ। শুনছেন? এদিকে তাকা, ভাই ভাইয়ের কাজ করু। দুনিয়ায় তারা দেখেছে আল্লাহ পাক তাদের সুন্দর দুটো চোখ দিয়েছেন, কিন্তু আখিরাতে গিয়ে তারা অন্ধ। আওয়াজ শুনতে পাবে, চোখে দেখতে পাবে, আওয়াজ শুনতে পাবে, মাহশারবাসীদের আওয়াজ তারা কানে শুনতে পাবে, কিন্তু সামনে কাউকে দেখতে পাবে না, অন্ধ। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আজকে আমাদের চোখটা কেন নিয়ে নিলেন, কেন আমরা অন্ধ? তারা কাঁদবে, চিৎকার করবে, আল্লাহ আমাদের চোখ কেন নিয়ে নিলেন? আপনার দেওয়া দুটো নিয়ামত, সুন্দর দুটো চোখ, যে চোখটা দিয়ে আমরা পৃথিবীর জমিনে সব দেখেছিলাম, আর আজকে ময়দানে মাহশারে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কাঁদবে তো, তাদের কান্না আর আমার আল্লাহ তাদের জবাব দেবেন। তারা যখন চিৎকার করবে, আল্লাহ পাক কুদরতি জবান মোবারকে আল্লাহ পাক তাদের জবাব দেবেন, কেন তোমাদের চোখটা অন্ধ? এই আল্লাহ পাক যে কারণটা বলবেন, ওই কারণটা নিয়ে আমার টোটাল আলোচনা। আল্লাহ যে জবাব দেবেন মাহশারবাসী, এই শুনছেন আপনারা? সবাই শুনছেন তো? কে কে শুনছেন না হাত তোলেন তো দেখি। একটাই দেখে হবে, তাই তো?
একটু স্লিপ খেয়ে গেল, বলে ভাইজান আমি শুনছিলাম আল্লাহর কি আমি খালি বিমলটা ছিঁড়ছিলাম আর আপনি বলেছেন আমি না বুঝি হাত তুলে দিয়েছিলাম। তাই জি খুব খুব মূল্যবান এবং অথেন্টিক আলোচনা, কিছুটা ছেড়ে গেলে লাভ হবে। একজন যেমন অন্য দেশে চলে গেছে, কি হবে? তাকবীর দেন, নারে তাকবীর, গরম আওয়াজ দিলে ঘুম ভাঙবে, একটু জোরে জান ভরে দিন না, নারে তাকবীর। আরে সবাই মিলে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বছর কি সালে সওয়া, উলামা হাজরা, পিশা পীরজাদাগণ, সামিঈন শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহ পাক যে জবাবটা দেবেন, গুনাহগার সিয়াখার বান্দা বান্দিগুলো যখন কাঁদবে, আল্লাহ চোখ আমাদের কোথায়? চিন্তা করেন সেই দিনটা আপনার কেমন হবে, যেদিন আপনি কিছু দেখতে পাবেন। দুনিয়ায় আল্লাহ চোখ দিয়েছে, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। ময়দানে মাহশারে চোখটা আল্লাহ নিয়ে নেন, চিৎকার করবে, আল্লাহ তাদের একটা জবাব দেবে সেই দিন। ভাইরা আমার, দোস্তরা আমার, অনেক নামাজ পড়লাম, রাত জেগে জেগে অনেক জিকির করলাম, তাহাজ্জুদ করলাম, ইশরাক করলাম, সুন্নাত নফল ওয়াজিব ফরজ আইন সব নামাজ আদায় করেছি। একটা মাস রোজা রেখেছি, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, কুরবানি করেছি, যাকাত ফিতরা দিয়েছি। শুধু তাই নয়, অসহায় দুঃখ ব্যক্তি যারা, দুস্থ ব্যক্তি যারা, বড় অসহায়, তাদের চোখের পানি মুছিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে বড় বড় ইবাদত বান্দেগি করেছি, কিন্তু না, সব আমল করার পরেও আপনার নাজাত হবে কিনা কোনো গ্যারান্টি না। গ্যারান্টি আছে? ও রোজাদার, ও নামাজি, ও হাজী সাহেব, ও ইমাম সাহেব, ও পীর সাহেব, ও পীরজাদা সাহেব, ও মুবাল্লিগ সাহেব, ও ইমাম সাহেব, ও কারি সাহেব, ও হাফেজে কোরআন, ও ডাক্তার, উকিল, মাস্টার, ও আমার চাষী ভাই, গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ আমাকে নাজাত দেবেন? খোদার কসম, গ্যারান্টি আমাদের কাছে নেই। না না না, সব ইবাদত আপনার হলো, তাসবিহ হলো, জিকির হলো, রাত জেগে জেগে ইবাদত বندگی হয়েছে, কিন্তু না না না, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন নাকি জাহান্নামী বানাবেন, আপনি আমি কেন কারো বলার ক্ষমতা নাই। যদি আমার আল্লাহর দয়া এবং রহমত না হয়, নাজাত পাওয়ার কোন রাস্তা আমাদের হাতে নাই। আল্লাহ পাক যদি খুশি হন, আল্লাহ যদি রাজি হয়ে যান, আমার আল্লাহর রহমতের দরিয়ায় যদি জোশ মেরে ওঠে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহর দয়া রহমত যদি না হয়, ওই নামাজ কাজে লাগবে না, ওই রোজা কাজে লাগবে না, ওই কুরবানি কাজে লাগবে না, ওই দান খায়রাত কাজে লাগবে না। শুধু তাই নয়, গভীর রাতে লুকিয়ে 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 আপনারা তাসবিহ, নামাজ, ইবাদত বندگی আল্লাহর দরবারে কোনো কাজে আপনার লাগবে না। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারে আমার এই বান্দার উপরে আমি নারাজ, এর নামাজ আমার কিচ্ছু পছন্দ নয়। আল্লাহ রাসূলের ভাষায় আদরাহু ফিন্নার, ঠ্যাংটা ধরে টান মেরে জাহান্নামে ফেলে দে। হে মুসলমান, সেদিন আপনার কেউ সঙ্গী হবে না। নামাজের গরম, বংশের গরম, রোজার গরম, জিকিরের গরম, তাসবিহর গরম, দান খায়রাতের গরম, হজের গরম। अगर मौला राजी तो सब किया, अगर मौला राजी नहीं, कोई नहीं है तेरे को बचाने वाला। अगर दुनियावी जिंदगी में बचाने वाला है तो सिर्फ परवरदिगार बेनियात हमारे मौला है और उसके रसूल है। अगर कोई नहीं है तो कोई नहीं है। কে বাঁচাবে আপনাকে? কিসের আপনারা তো অহংকার? বলুন, কে বাঁচাবে? না হুজুর বাঁচাবে? হুজুর বাঁচবে তো না, আমার অমুক ইমাম সাহেব বাঁচাবে, ইমাম বাঁচবে তো গ্যারান্টি আছে? না হুজুর, আমার এই তাসবিহটা আল্লাহ আমাকে বাঁচাবে, এই তাসবিহটা কি কবুল?
না হুজুর আমার এই নামাজটা আমাকে আল্লাহ বাঁচিয়ে দেবে, ওই নামাজটা কি কবুল আগে বলো। যদি তুমি বলো হুজুর আমার নামাজটা কবুল, তাহলে সেই নামাজের ওসিলায় হয়তো আল্লাহ মাফ করলেও করতে পারে, মেবি নাও পারে। 80 বছরের ইবাদতকে আল্লাহ টান মেরে ডাস্টবিনে ফেলে দিতে পারে। ফেরেশতা 80 বছর নামাজ পড়েছে, আমি খুশি, নামাজের নেকি ওকে দিয়ে দিয়েছি, কিন্তু পৃথিবীর জমিনে এমন বড় বড় ওয়াহিয়াতি নোংরামি ধোঁকাবাজি হারাম খেয়ে মিথ্যা বলে জিনা করে পরের মেরে সুদ ঘুষ করে করেছে, ওর নেকি থেকে ওর গুনাহ হাজার গুণ বেশি হয়েছে। ফেরেশতা ওর নামাজের নেকি দিয়েও ওর নাজাত নাই, ওকে জাহান্নামে দিয়েছে। কি কথা কি খুব বেশি ভুল বলে ফেললাম? বলুন কারো গ্যারান্টি? বলুন 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 সুবহানাল্লাহ, এটার গ্যারান্টি আছে। আল্লাহ পাক আপনার নামায়ে আমালে 10টা নেকি দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এটার গ্যারান্টি আছে। শুধু তাই নয়, রাসূল বলছেন ওই ব্যক্তির পেছনে 10টা গুনাহকে আল্লাহ, সাগীরা ছোট ছোট গুনাহকে আল্লাহ পাক maaf করে দেবেন। বলুন শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যাদের জবান থেকে আল্লাহ তাসবিহ বার হবে, জিকির বার হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা গাছ লাগাবেন। শুধু তাই নয়, তাদের জন্য একটা ঘর বানানো হবে, গুরফাতুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানানো হবে। এটার গ্যারান্টি আছে। কিরামান কাতিবিন নোট করবে, আরবি কোরআনের একটা লফজ যদি উচ্চারণ করেন পার লফজে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দেবেন, যদি বলুন কত হলো হিসাব করে দেখেছি আমি আশা থেকে। বলুন এই যে স্লিপ খাচ্ছে পড়ে যাবে, নিচে রাখো। আমি আশা থেকে কটা নেকি হলো বুঝতে পারছেন? আমার থেকে আপনারা বেশি পেয়েছেন, সন্ধ্যা থেকে বলছেন, তাই তো নাকি? বলুন আব্বাস ভাই বলেছে সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, তাকবীর দিয়েছেন, পেয়েছেন। মামাজান হুজুর কেবলা আসছেন বলেছেন, পেয়েছেন। এখন আমি বলছি, এখনো বলছেন, পাচ্ছেন। আমার পরে জি পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী আমার ভাইজান আপনাদের পীরের আওলাদ আসবে, তখনও বলবেন পাবেন। তারপর মেদিনীপুর থেকে হুজুর আসবেন, তিনিও বলবেন পাবেন। আমার থেকে আপনারা বেশি ভাগ্যবান, যদি বলুন না সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন দুটো ফেরেশতা ব্যস্ত আছে আপনাদের নেকি দেখতে, কিন্তু আপনার আজকে ফজর থেকে এশা পর্যন্ত নামাজ কবুল হয়েছে কিনা আমি কেন, কারো ক্ষমতা নেই বলার। বলতে পারবেন কেউ? একজন বলুন না ভাইজান আমার নামাজটা কবুল হয়েছে, একটু আল্লাহর ওলিকে চামড়া চোখে দেখে যায়। বলুন ওটার গ্যারান্টি নেই। তাই এটাই বলছি, নামাজ রোজা হজ যাকাত করে অহংকার যেন না। ঠিক তার পাশাপাশি বলে রাখি মুসলমান, না না ভেঙে পড়বেন না, আল্লাহর রাস্তা ছেড়ে দেবেন না, রাসূলুল্লাহর তরিকা ছেড়ে দেবেন না। বাচ্চা বয়সে ভুল করেছেন, গুনার কাজ হয়েছে, তাসবিহ পড়েননি, নামাজ রোজা পড়েননি বলে আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে জানো গোমরাহি মতে যাবেন না, আর গুনার কাজ করে ফেলবেন না। আমার আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে, বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে পালিয়ে গিয়ে আরো গুনার পাহাড় মাথায় করবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে নিরাশ হবি না, নিশ্চয় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ, হ্যাঁ আমার আল্লাহ বলেছেন কোরআনে, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে maaf করনে ওয়ালা। আমার মতো দয়া, আমার মতো মায়া আমি আল্লাহ পাক, আমার মতো ভালোবাসা পৃথিবীর জমিনে আর কোথাও পাবি না, আর কেউ তোদেরকে ভালোবাসতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বললাম, এই যুবক ভাইরা কথা বলছেন না কেন? এই কথাটা কি আমার দাদু না? আল্লাহ কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, রহমত ছেড়ে যেন গুনাহ করবি না। ভুল হয়েছে ফিরে আয়, মাথা নিচু কর, সাজদা কর, তাওবাতান নাসুহা কর। আল্লাহ কি রকম তওবাটা আপনার পছন্দ শুনছেন? আল্লাহ কোন তওবাটা আপনার পছন্দ? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে হৃদয় দিয়ে তওবা করুন, আল্লাহর নামাজ ছাড়বো না।
দেখুন তওবাটা কিরকম। আল্লাহর হারাম খাবো না, আল্লাহর সুদের ব্যবসা করব না, আল্লাহ মানুষের উপর আরো অত্যাচার করব না, অন্তর থেকে বলছি সাজদায় পড়ে কাঁদুন। ওই তওবা যদি কবুল হয়, রাসূল বলছেন তওবা যখন কোনো আমার উম্মতির কবুল হয়, যেন মনে হয় তার পিছনে কোনো গুনাহই ছিল না। জোরে বলুন না, এই জোরে বললেন না সুবহানাল্লাহ। আর যতটা আপনি গুনাহ করেছিলেন, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহটাকে আল্লাহ পাক তওবা কবুল করে ওটাকে পাহাড় পাহাড় নেকিতে পরিবর্তন করে আপনাকে maaf করে দেবে। খালেস দিলে চাই। তাহলে নামাজ পড়ে অহংকার করেও নাজাত নেই, আবার কিছু হয়নি বলে ভেঙে পড়ে আর গুনার কাজে লিপ্ত হলেও নাজাত। তাহলে কি বলবেন আল্লাহ সেই ময়দানে মাহশারে? কিছু বান্দা বান্দির চোখের আলোকে নিয়ে নেবেন, জ্যোতিকে নিয়ে নেবেন, আর তারা পৃথিবীর জমিনে যেমন দেখেছিল আল্লাহর দেওয়া নিয়ামত দেখেছিল, পৃথিবীর জমিনটাকে দিয়েছিল, চাঁদ তারা তরুলতা মানুষ দান মানব দানব সবাইকে দেখেছিল, আল্লাহর সৃষ্টি সুন্দর পৃথিবীর জমিনটাকে চামড়ার চোখ দিয়ে দেখে নিয়ামত উপভোগ করেছিল। কিন্তু আমার আল্লাহ ময়দানে মাহশারে আমার আল্লাহ কিছু মানুষের চোখের জ্যোতি নিয়ে নেবেন, তারা চোখ বড় পানি নিয়ে আল্লাহর দরবারে বলতে থাকবে আরবি ভাষায়, রব্বে লিমান হাশারতানি আমা, রব্বে লিমা হাশারতানি আমা, আয় আমার আল্লাহ পরওয়ারদিগার গনিয়া কেন আমাদের চোখের দৃষ্টি ছিনিয়ে নিলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, পৃথিবীর জমিনে আমরা দুটো চোখ দিয়ে সব দেখেছিলাম, জ্যোতি আমাদের ছিল, দুনিয়ায় আমাদের চোখের দৃষ্টি ছিল, সব দেখেছিলাম, লিমা হাশারতানি আমা, কেন আজকে ময়দানে মাহশারে আমাদের অন্ধ করে দিলেন? আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তাদের চিৎকারের কোনো জবাব দেবেন না, কোনো জবাব আসবে না, তারা কাঁদবে। আগে বলেছি সবাই নয়, কিছু মাহশারবাসী তারা অন্ধ, সব শুনতে পাবে, ইহসাস করতে পারবে, কিন্তু দেখতে পাবে না। আল্লাহ দরবার থেকে কোনো জবাব আসবে না, মাহশারবাসীরা অবাক হয়ে যাবে, তারা চিৎকার করে কাঁদবে বারবার মাওলা গো, পৃথিবীর জমিনে আমাদের সুন্দর দুটো চোখ দিয়েছিলেন, সব দেখেছিলাম, বিবি ছেলে বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য কাজ কারবার সবই করেছিলাম, কিন্তু কি অপরাধ করলাম, কি এমন গুনার কাজ করলাম মাওলা রে? আজকে ময়দানে মাহশারে সবাই তো দেখতে পাই, আমরা কেন দেখতে পাই না? আমার আল্লাহর পক্ষ থেকে তাদের প্রশ্নের কোনো জবাব আসবে না। তারা কি করবে বলো? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসছে না, তারা তো কাঁদছে, বারবার তারা কাঁদবে, চিৎকার করবে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। আল্লাহ পাক কোনো জবাব দিচ্ছেন না। বহুত পরে আমার আল্লাহ পাক কুদরতি জুবান মুবারকে আল্লাহ পাক তাদের জবাব দেবেন। কাদের জবাব দেবেন? এই কাদের জবাব দেবেন? জোরে বলে, যারা অন্ধ সবাই। এবার কে সেদিন অন্ধ হবে ওটা আপনারা বলতে পারবেন না? আমি বলতে পারবো? ওটা আমার আল্লাহ এবার জবাব দিচ্ছেন, قال أتخشى آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আমার আল্লাহ পাক তাদের জবাব দেবেন, আতাকশা আয়াতিনা, তোমরা কি আমার কথা শুনেছিলে? আমার কথা শুনেছিলে? ফানাসিতাহা, সব তোমরা ভুলে গিয়েছিলে। আয় আমার গুনাহগার সিয়াগার খোদাগার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে চোখ দিয়েছিলাম, সেই চোখ দিয়ে তোমরা দুনিয়ার জমিনটাকে দেখেছিলে। আজকে আমি আল্লাহ ময়দানে মাহশারে আমার কাছে তোমরা কাঁদছো, আল্লাহ চোখে কেন দেখতে পাই না? আল্লাহ কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ কেন আর দেখতে পাই না? এ তোমাদের চিৎকার কেন তোমরা চিৎকার করো? আতাকশা আয়াতিনা, তোমরা কি আমি আল্লাহ আমার কথা শুনেছিলে? আমার আদেশ মেনেছিলে? আমার হুকুম কি মেনেছিলে? আমার রাসূলকে অনুসরণ করেছিলে? নবীদেরকে কি মেনেছিলে? আমার আদেশ মেনেছিলে? আমার কি নিষেধ মেনেছিলে?
ফানাসিতাহা না 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 পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কথা তোমাদের মনে ছিল না কাযালিকাল ইয়াওমা তুনসা পৃথিবীর জমিনে যেমন করে তোমরা তোমাদের প্রভু আমি আল্লাহ আমারকে আমার কোরআনকে আমার নবীকে আমার মাহবুব বান্দাদেরকে তোমাদের রাহত দেখানে ওয়ালাদেরকে সব যেমন করে ভুলে গিয়েছিলে কাযালিকাল ইয়াওমা তুনসা ঠিক তেমনি আজকে ময়দানে মাহশার আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে গেলাম আমি আল্লাহর বান্দা বান্দীগুলোর জবাব দিয়ে দেবেন আল্লাহ যেমন করে তোমরা আমাকে পৃথিবীর জমিনে ভুলেছিলে আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে ঠিক তেমনি ভুলে গেলাম এ মুসলমান সেই দিন ওই গুনাহগার জিয়াখার খতাগার বান্দা বান্দীগুলোর জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না আল্লাহ কি বললেন যেমন তোমরা আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে আমার নিশানা আমার আদেশ নিষেধ থেকে দূরে ছিলে কোরআন হাদিস শরিয়ত আমার নবী যত নবী রাসূল পয়গম্বর আদেশ সব তোমরা মুখ ঘুরিয়ে নিয়েছিলে ফানাসিতাহা সব তোমরা ভুলে গিয়েছিলে সব নিয়ামত তোমাদের কাছে পাঠানো হয়েছিল খোদার পক্ষ থেকে ফানাসিতাহা তোমরা সব ভুলে গিয়েছিলে কাযালিকাল ইয়াওমা তুনসা আজকে তোমরা কেন অন্ধ আমি আল্লাহ জানি না বলুন কে বাঁচাবে আপনাকে বলুন ওই দিন ওই অবস্থায় কে আপনাকে বাঁচাবে আপনি তো অন্ধ আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন তোমরা যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো আজকে ময়দানে মাহশার আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম কেউ বাঁচাবে না কেউ বাঁচাতে যাবে না আল্লাহ নারাজ তোমরা যেমন আমাকে ভুলে গেছো আজকে আমি তোমাদের ভুলে গেলাম প্যারে হাজিরিন সেই দিনটা কত ভয়ঙ্কর হবে কত কঠিন দিন হবে সবাই দেখছে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা বলুন দুনিয়ায় একটা মানুষ যদি অন্ধ হয় তার জিন্দেগিটা কেমন কেমন বলুন তাই এই সমস্ত মানুষদেরকে খবরদার ঘৃণা করবেন না কারো একটা হাত নেই কারো একটা চোখ নেই কেউ বুবা কথা বলতে পারে না কেউ কানা কেউ কুৎসিত কারো একটা পা নেই এই মানুষগুলোকে আমরা অনেক ঘৃণার ছলে দেখি তাদেরকে রহস্য করি খবরদার আল্লাহ যদি আপনাকে ওই রকম বানিয়ে দেন কি বলুন আমরা করি যদি হয়ে যায় গোপনে নীরবে তার হাত ধরে মাফ চেয়ে নেবেন নালে তার নারাজগি আল্লাহ নারাজ হয়ে যাবে রাসূল নারাজ বরবাদ হয়ে যাবে তাহলে মুসলমান জানতে হয় আল্লাহ কি আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ রাসূল কি জানিয়েছেন না না সব আমরা জানি কিন্তু জানার পরেও আমরা কেউ আমল করি না সব জানি না আমরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কি আমাদের কাছে আছে কি আমাদের করতে হবে কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদের পয়গম্বর আমার হাবিব আমার দোস্ত যেগুলো এনেছেন ফাখুযুহু সেইগুলোকে মজবুত করে ধরো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যেগুলো নিষেধ করেছেন বর্জন করো আল্লাহর কাছে আপনার আমার নাজাত দুটো কাজ নবী যেগুলো এনেছেন নাও নবী যেগুলো নিষেধ করেছেন ছাড়ো কি নবী এনেছেন কি নিষেধ করেছেন দেখুন নামাজ রোজা হজ যাকাত কুরবানি সত্য বলো হালাল খাও মানুষকে কষ্ট দিও না স্ত্রীকে মেরো না বাপ মাকে মেরো না এই তো কিন্তু আমরা শুনি আমরা আমাদের বলুন নাজাত পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে তাই আসেন আজকের মাহফিল আমাদের সবাইকে ডাক দিয়েছে বাঁচার রাস্তা দেখানোর জন্য যদি আমার কোনো ভাই পর্দানশী না কোনো মা বোন যদি আজকের মাহফিল শুনে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবেন বলুন না ইনশাআল্লাহ এই জোরে বলুন না ইনশাআল্লাহ কে বাঁচাবে আপনাকে বলুন কিসের আপনারা তো অহংকার কিসের এত মিজাজ অর্ধ একটা মুহূর্ত লাগবে না আপনাকে সব নিয়ে নেবে হাতে বাটি ধরিয়ে রাস্তায় বসিয়ে দেবে কি আল্লাহ পারেন তো নাকি সন্দেহ আছে
আবার আপনি ভিখারি ভেঙে পড়ছেন কেন? সবরে জামিল ইখতিয়ার করুন, আল্লাহর উপর ভরসা করুন। আপনার হাতের থালা সরিয়ে দিয়ে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন, সেটাও আল্লাহর হাতে। এটাই আল্লাহ কোরআনে জানিয়েছে। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে খুশি মালিকত্ব দিই, মালিক রাজা বানিয়ে দেব, আর যার থেকে খুশি তার মালিকত্ব আমি আল্লাহ ছিনিয়ে নেব। আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে ইজ্জত বাড়িয়ে দেবেন, আবার আল্লাহ যদি মনে করেন রাস্তায় আপনাকে বেইজ্জতি বাড়িয়ে দেবেন। অতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। এসব কার হাতে? বিয়াদিকাল খায়র, একমাত্র আমি আল্লাহ, আমার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কিছু কাজ করি, ময়দানে মাহশার যেন আমরা কানা না হয়ে যাই, লজ্জিত না হই, আল্লাহর কাছে আমরা যেন ঘৃণার পাত্র না হই। কিছু কাজ এই মুসলমান, আল্লাহ রাসূল তাই সাহাবাদের বলেছিলেন, আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতে যেতে চাও? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার বলুন, আমরা সেই কাজটা আমলটা করি, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, দুটো আমলে জিন্দেগীর গ্যারান্টি দাও, দুটো আমলের গ্যারান্টি দাও। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ রাসূল সেদিন কি বলেছিলেন? কটা গ্যারান্টি? এই কটা গ্যারান্টি? দুটো মাত্র। দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ রাসূল সেদিন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বندگی, কালমা, দরুদ, সালাম, দান, খায়রাত, কুরবানি, না 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 কোন ইবাদত রাসূল সেদিন বলেন এক নম্বর হলো তোমরা তোমাদের শরম বা লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দু নম্বর হলো, আয় আমার সাহাবা কিরাম, আমি রাসূলুল্লাহ বলছি, এক নম্বর হলো তোমরা তোমাদের শরম বা লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দু নম্বর হলো তোমরা তোমাদের জিহ্বা ঠোঁটের গ্যারান্টি দাও। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি স্বয়ং রাসূলুল্লাহ হলাম জামিনদার। আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই দুটো কাজ, দুটো আমল করো। শরমগাহের হেফাজত, জুবানে লাগাম দাও। নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, ভাষা ঠিক নেই। এই বলি বলি অনেক ভাই দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেক যুবক ভাই আমার উপরে দুঃখ করে, ভাইজান এমন করে বললো। আরে কথাটা তো আমার না, আমার রাসূলের কথা। বলো, তাসবিহ পড়ে, জিকির করে, দান খায়রাত করে, তো বড় বড় আমল করে বলে আসি। নামাজি তোমার মুখের ভাষা তো জঘন্য। হ্যাঁ, এটা মুসলমানের বাড়ির ছেলে মেয়েদের কথা। কত মা বোনেদের মুখের ভাষা শুনেছেন? রাস্তার মানুষ শুনে কাপড় মুড়ে চাপা দিয়ে চলে যায়। কি মিষ্টি ভাষা বলল আমার ওই মাটা বোনটা, শরীয়তের জমিনের দামাল যুবক ছেলেটা। বলুন কি ভাষা বললো ওটা? একজন ইমানদার মুসলমানের মুখের ভাষা তো জঘন্য হতে পারে না। না হুজুর, নামাজ তো আমার আছে, সব নেকি কি নামাজের মুসাল্লায়াত তাসবিহতে? বলুন, আর কি কোন আমল করা নেকি পাওয়ার জায়গা নেই? রাসূল বলছেন জুবানকে লাগাম দাও, হাতের দ্বারা মুখের ভাষায় মানুষকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বললেন না? হাতের দ্বারা এবং মুখের ভাষায় কাউকে কষ্ট দিও না। আর যদি কষ্ট দাও কি হবে? বলুন, তুমি মুসলমান বলে দাবি করতে পারো না। ভাইজান এত বড় কথা, আরে কথা তো আমার নয়, আমি আমার গল্প বলতে তো এখানে আসিনি, আপনারা এনেছেন আমাকে। জি না, আর আমার কথা ভালো না লাগলে আপনাদের কথা ডাস্টবিনে ফেলে দিন। আল্লাহ রাসূলের পাক জবানের কথা মানতেই হবে। আপনি তো দূরের কথা, আপনার বাপ দাদা 14 পুরুষ মেনে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে, আপনি মানবেন না মানে? কথা ঠিক কি না? কুরআনের কথা মানবেন না মানে? আপনার বাপ দাদা 14 পুরুষ কুরআনের কথা মেনে আল্লাহর ওলি হয়ে তারা জান্নাতের বাগানে শুয়ে আছে।
আপনাকে শুনতেই হবে। হ্যাঁ, আমার কথা আপনার ভালো লাগছে না ভাইজান, আপনার কথা পছন্দ নয়, ছোট হুজুরের নাতি আপনার কথা পছন্দ নয়, ও হুজুর ও পীরের আওলাদ তোমার কথা পছন্দ নয়। আরে পছন্দ করার দরকার নাই, টান করে ডাস্টবিনে ফেলে দাও। রাসূল বলছে আল মুসলিমু মান সালামা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ হাদিস পাক। হাতের দ্বারা মুখের ভাষায় জনকে কষ্ট দাও, এখনো পর্যন্ত মুসলমান বান্দা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল কি জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখনো তোমরা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান হতে পারো না বা হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ধন সম্পদ টাকা পয়সা দৌলত জানের থেকে মালের থেকে বাবা স্ত্রী বাচ্চা আত্মীয় স্বজন প্রতিবেশী সমস্ত মানুষের থেকে বেশি মহব্বত যদি আমি রাসূলুল্লাহ এবং আমার আল্লাহর প্রতি যদি না হয়, লা ইউমিনু আহাদুকুম, এখন তোমরা পাক্কা মুমিন মুসলমান না। বলো, জানার নাম তো ইসলাম নয়। বলুন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন মানে আপনি ইমানদার মুসলমান নাকি না? এডুকেশন আর করার নাম ইসলাম, দিন শরিয়ত নয়। জানার পরে আমল করার নাম ইসলাম। আপনি শুনেছেন, জেনেছেন, আমল করেননি, ও জানাটা কোনো কাজে লাগবে না। অন্য ধর্ম বর্ণের মানুষ আপনার আমার ধর্মের অনেক বিষয় জানেন, ওটা কিন্তু মুমিন ইমানদার মুসলমান নয়। কি কথা ঠিক তো নাকি? বলুন, কত অন্য ধর্ম বর্ণের মানুষ আছে, তারা কোরআন খুলে পড়ে, রিসার্চ করে, কোরআনের অর্থ তারা বোঝে, কি রহস্য আছে কোরআনে, তারা আপনার আমার থেকে বেশি বোঝে, আপনাকে আমাকে বুঝিয়ে দেবে। বদনসিব আমরা বুঝি না, বুঝাতেও পারি না। তার মানে ওই ব্যক্তিটা কি পাক্কা ইমানদার মুমিন মুসলমান নাকি না? ও ইসলাম দিন শরিয়তকে বিশ্বাস করে না, ও জ্ঞান অর্জন করেছে, জানার নাম ইসলাম দিন শরিয়ত নয়। জানার পরে তার ব্যবহার, তার পায়রাবি, তার আমলে জিন্দেগি, তার নাম ইসলাম। আপনি নামাজ সম্পর্কে জেনেছেন, হারাম হালাল জেনেছেন, মানেননি, পায়রাবি হয়নি, ব্যবহার হয়নি, আমল হয়নি। নামাজ সম্পর্কে জানেন, নামাজের মুসল্লায় দাঁড়াননি, হারাম হালাল জানেন কিন্তু ওজনে ঠিক কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন কাস্টমারের সাথে, তাহলে আপনি জেনেছেন আমল করেননি, এটা মুসলমানের চরিত্র নয়। জানতে হবে, আমল করতে হবে, তবে নাজাত। وفي رواية أخرى أردت مجلس الله رسول জানালেন একই কথা, আয়াম সাদরা শুনো, আল্লাহ দরবারে নাজাত হবে না, নাজাত পাবে না। আমার আল্লাহ দরবারে তোমাদের সব গুনাহ maaf হয়ে যাবে। তিনটি গুনাহ অপরাধ আল্লাহ দরবারে maaf হবে না। এক নম্বর হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর সঙ্গে তোমরা যেন শিরক করো না। আল্লাহর কোরআন জানিয়েছে সূরা লোকমান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আমার আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরকের গুনাহ হলো বড় গুনাহ, বড় গুনাহ। সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি জীবনে কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না, কেননা শিরকের গুনাহ খোদার কাছে maaf হবে না। শিরকের গুনাহ maaf হবে না। কটা হলো? হ্যাঁ, সব ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, নাকি ঘুম লেগেছে? নারে তাকবীর। দেখছেন কি রকম সজাগ আছে, বুঝে গেছে। একটা ভাত পাঁচ করলেই বুঝে যাবে সারা হাঁড়ির ভাতটা হয়েছে না হয়। তাই তো নাকি? আমাদের বাড়ির মেয়েরা ভাত হওয়ার জন্য প্রত্যেকটা ভাত চেক করে নাকি? আপনাদের এখানে হয় আমি জানি, করে পুরো ভাত ঢেলে দিয়ে চেক করে নাকি? একটা করে দেখি কমপ্লিট হয়েছে না কিছুটা বাকি আছে। না, মা বোনের একটা ভাত নেবে বলে দেবে। আপনি পারবেন? ওরাও মেয়েদের কাছে মেয়েরা ভালো ভালো। আমি একটা তাকবীর দিয়ে বুঝে নিয়েছি কি অবস্থা আছে, দেখি আরেকবার চেক করে। নারে তাকবীর। কিছু মানুষ তো বেঁচে আছে, হ্যাঁ, ওই তো সব ওই যে জিন্দা লাশ আছে, হ্যাঁ,
জিন্দা লাশ হয়ে আছে, ওখানে দেখো কি সুন্দর মিটিং চলছে, ওই চুন ঢালছে, সাইজ করছে, ওই ধারে দেখো বসে আছে। এগুলো দেখার জিনিস, আমরা স্টেজে থাকি এগুলো সব দেখি, আর ভিতরে ভিতরে বড় আফসোস হয়, কত দুঃখ হয়। কেন আফসোস হবে, কেন দুঃখ হবে? কিন্তু হয় কি ভাই, রোজা রাখিস নি, খাবি যখন আড়ালে খা। তুই রোজা রাখিস নি, খোদার কাছে জবাব দিবি আমার তো কম কম বেহায়া বেশরম একটু আড়ালে খা। একটা রোজাদার কষ্ট পাবে, ও সারা দিন সিয়াম পালন করছে, ফরজে রোজা আদায় করানো বড় কষ্ট, যন্ত্রণা। বেহায়া বেশরম নির্লজ্জ রোজাদারের সামনে বসে বসে খাচ্ছে, আল্লাহ খুশি হবে? এই যদি খুশি হবে, তার একটা দায়িত্ব আছে তো, যে আমি তো রোজা রাখিনি, কমপক্ষে একটু লুকিয়ে খাই না। হুজুর আমি সিগারেট খাচ্ছি, খা না, তুই যা পারিস খেয়ে যা। তুই তোর খোদার কাছে জবাব দিবি কি? একটা রোজা ইচ্ছা করে সজ্ঞানে ছাড়লে 60 কটা, যদি 59টা রেখে একটা ছেড়ে যায়, আবার এক থেকে কাউন্ট হবে। প্রসঙ্গক্রমে এসে গেল, মাসলাটা বলে দিচ্ছি। সজ্ঞানে স্বইচ্ছায় ইচ্ছা করে কেউ যদি রোজা ছেড়ে দেয়, তাকে কাজা রাখতে হবে কটা? 60টা। 1 2 করে 59 হলো। ঠিক আছে, একটা থাক, পরের দিন রাখবো, হবে না, সবটাই ক্যান্সেল, আবার 1 থেকে শুরু হবে। আলেম ওলামা মুফতির কাছে একটু ফতোয়া নিয়ে নেবেন। তার ইচ্ছা করে রোজা ছাড়ার পরিণতি বুঝেছেন, সামনে মেম্বারে রাসূল থেকে বারবার কুরআন হাদিসের কথা হচ্ছে, আমি জানা শোনা বুঝার পরেও যদি বেহায়া বেশরম নির্লজ্জের মধ্যে দিয়ে আশেপাশে বসে থাকি, আল্লাহ এবং তার রাসূল খুশি হবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? 2 নম্বর, এই আমার সাহাবারা শিরক করবে না, কেননা আমার আল্লাহর দরবারে শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহর রাসূল সেদিন আর একটা গুনার কথা বলেছিলেন, শাহাদাতুস যুর, যার বাংলা অর্থ হলো মিথ্যা সাক্ষী দিয়ে কোনো মুসলমান ভাইকে ফাঁসিয়ে দেওয়া। না 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 সাহাবারা, এই অপরাধটা করো না। সজ্ঞানে স্বইচ্ছায় কোনো মুসলমানের বিরুদ্ধে ইচ্ছা করে মিথ্যা সাক্ষী দিয়ে যেন তুমি তোমার ভাইটাকে ফাঁসিয়ে দিও না। এই অপরাধটা আল্লাহর দরবারে মাফ হবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না। আর বাকি আছে? বাকি নেই তো? হ্যাঁ, পুরো আল্লাহ ওয়াজ শুনছে, তাই ভাবছিলাম শুনে নেই। এই বাকি আছে কটা? 2টো না 3টে? এই মুশকিল, দুরকম বললে কি করব? আমাকে অন্য আলোচনা করতে হবে তো। ঠিক করে বলেন, 2টো না 3টে, কটা বাকি? আল্লাহ রাসূল বলেছিলেন, আরো একটা অপরাধের কথা বলেছেন, যার সম্পর্কে আমার আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু তাই নয়, আল্লাহর কোরআন আবার জানিয়ে দিয়েছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাসূল কি বলেছেন? হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। হাদিসটা ইবনে মাজার মধ্যে এসেছে। ওই বাপ্পাই হলো জান্নাতি তোমাদের হওয়ার মাধ্যম, ওই বাপ্পাই হলো জাহান্নামী হওয়ার মাধ্যম। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, ছেলেরা বাপ্পা যেন কষ্ট না পায়, হাতির দ্বারা মুখের ভাষায় বাপ্পাকে যেন কষ্ট দিও না, বাপ্পার মুখ থেকে উফ শব্দ যেন না বার হয়। ওয়ালা তানহারহুমা, মিজাজ দিয়ে নয়, পড়া ভাষায় নয়, ধিক্কার দিয়ে নয়, চোখ লাল করে রাগ করে নয়, অকুল্লাহুমা কাওলান কারীমা। ছেলেরা বাপ্পার সঙ্গে কেমন করে কথা বলবে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে বাপ্পার হক আদায় করে কথা বলবে। শুধু তাই নয়, ছেলেরা কেমন করে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, এমন করে চাইবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আমাদের বাপ্পার উপরে আপনি রহমত নাযিল করুন। কেমন রহমত, কেমন দয়া, কেমন মায়া মমতা, কেমন ভালোবাসা। কামা রাব্বায়ানি সাগীরা। আমরা যখন বাচ্চা শিশু অবস্থায় ছিলাম, আমাদের বাবা যেমন করে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল, তেমন করে আপনি আমাদের বাবার উপরে দয়া বর্ষণ করুন। আল্লাহ রাসূল বলেন,
এই দোয়াটা ছেলেরা যখন চাইবে, বাবার জন্য চাইবে, চোখ পড়া পানি নিয়ে চাইবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, আমার আল্লাহর মনে বড় দয়া হয়ে যাবে, আল্লাহর আরশে ঝলক মেরে উঠবে, রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, আর সহ্য হবে না। আমার রাসূল বলেন, আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, যাও আর দেরি করো না। বাবা চলে গেল, বাবার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসুম বাচ্চাগুলো কেমন করে কাঁদে। আমি আল্লাহ ওর বাপকে নিয়ে নিয়েছি, ওর মাকে নিয়ে নিয়েছি, পৃথিবীর জমিনে বাবার মাওয়াত দিয়ে দিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে শিকায়েত করে না, কোনো অবজেকশন করে না। আমি আল্লাহ আমার হুকুমের উপরে আগুন তোলে না। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি বাচ্চাগুলোর উপরে। বাবার জন্য কেমন করে বাপের মাজারের কাছে দাঁড়িয়ে, বাবার কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে কাঁদে। আমি আল্লাহ আর আমার সহ্য হয় না। ও ফেরেশতা দেরি করো না, যাও যাও। আমি আল্লাহ ওই ছেলেটা, ওই মেয়েটা বাবার কবরের আযাবকে maaf করতে চাই। ও ফেরেশতা যাও, দেরি করো না। ওই ছেলে মেয়েগুলো চোখের পানিটা কবরের পাশে জমিনে পড়ে রাখি, আমি আল্লাহ ওদের কবরের আযাব maaf করতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ওই সময় বাচ্চাগুলো কি বলে দোয়া চেয়েছিল? আয় আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমার মা নামাজি ছিল কিনা আমি জানি না, আমার বাপ নামাজি ছিল কিনা জানি না, আমার আব্বা আম্মা নেক আমল করেছিল কিনা জানি না, আমার আব্বা আমার আম্মা পৃথিবীর জমিনে কি আমল করেছে জানি না। একটাই কথা জানি, ওটা আমার আব্বা জান, ওটা আমার জন্মদাতা বাবা আল্লাহ, ওটা আমার জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে কত মুশাক্কাত, কত কষ্ট করে দিন রাত সমান করে আমাকে দেখভাল করেছে। আয় আমার আল্লাহ, আমি একটাই কথা জানি, এটা হলো আমার আব্বা আম্মা। আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে আপনি maaf করে দিন। আল্লাহ রাসূল বলেন, তাদের কান্নাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। আমার আল্লাহ পরওয়ারদিগার দুনিয়াতে এত খুশি হয়ে যান, ফেরেশতাকে হুকুম দেন, যাও ওদের কবরের আযাব আমি আল্লাহ maaf করে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ। সেই বাবা আজকে মার খাচ্ছে, পিটিয়ে ছাল তুলে দিয়েছে ছেলে, মায়ের মাথা ফাটিয়ে দিয়ে ও কি মার মাকে গাধার মতো পিটছে। ছি 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 ছি, কে ছেলেটা? নবীর প্রেমিক, নবীর গোলাম, নবীর আশিক, দাদা হুজুরের ভক্ত, 5 হুজুরের ভক্ত, সিলসিলায়ে ফুরফুরাশন জিন্দাবাদ বলে। সেই ছেলেটা নিজের মাকে মারছে, বাপকে মারছে। লজ্জা! দাদা হুজুরকে ভালোবাসে, আমার 5 নানা জান 5 হুজুরকে বলছে, আমি 5 হুজুরকে ভালোবাসি। জাহেল মৃত্যু যে সত্যিকারের জামানার মুজাদ্দিদকে ভালোবাসবে, সত্যিকারে আমার 5 হুজুরকে ভালোবাসবে, তাদের খলিফা ইসলামকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, ওই ছেলেটার কোনদিন ওই মেয়েটার বাবার গায়ে হাত উঠতে পারে না। বড় হুজুর তাহলে মারছে, ও দুনিয়াতে নাটক করছে, আসলে দাদা হুজুরের প্রেমিক নয়, হতে পারে নবীর গোলাম নয়, নবীর আশিক নয়, আল্লাহ আল্লাহ রাসূলকে ও ভালোবাসে। তাই আল্লাহ রাসূল সাহাবাদের বলছেন, বাপ মাকে কষ্ট দিও না, আল্লাহ maaf করবে না। আর 2 নম্বর শাহাদাতুজ যাওর, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো মুসলমানকে ফাঁসি দিও না, আল্লাহ maaf করবেন না। 3 নম্বর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, আল্লাহ maaf করবেন। তাহলে ময়দানে মাহশরে আল্লাহ তাদের জবাবে কি বলেছিলেন? قال اتخشى آياتنا اي আমার বান্দা বান্দিরা গুনাহগার বান্দিরা আজকে ময়দানে মাহশরে তোরা কেন কাঁদিস? তোদের চোখে কেন পানি? তোরা কেন চিৎকার? তোরা কেন আল্লাহ আল্লাহ করিস? আমি আল্লাহ জানি না। কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ আজকের এই কঠিন দিনে তোদের, আমি আল্লাহ তোদের ভুলে গেলাম। যেমন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে তোদের মনে ছিল না, নিজের বাপ মাকে মেরেছিস, আমি আল্লাহ কোরআনে বলেছি বাপ মাকে
মারবি না। আমার হাবিব হাদিসের মধ্যে বলেছে বাপ মাই হলো জান্নাত, তারপরেও তোরা বাপ মাকে মেরেছিস। আমি আল্লাহ বলেছিলাম হারাম খাবি না, হারাম খেয়েছিস। আমি আল্লাহ কোরআনে বলেছি বাবার হক আদায় করবি, সুদ ঘুষ খাবি না, স্ত্রীকে মারবি না, মানুষের প্রতি গুন্ডাগিরি মস্তানি করবি না। আমার হাবিব 63 বছরের নবী তোদেরকে বলেছে না না না, কোনো কথা শুনিসনি। অতএব আজকে ময়দানে মাশারে কেন তোরা অন্ধ আমি আল্লাহ জানি না। মুসলমান, ওই দিন আপনার আমার জাহান্নাম ছাড়ার উপায় হবে না। কে বাঁচাবে আপনাকে? কিচ্ছু উপায় জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লামা তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত আছে, কুরবানি আছে, ফেরেশতা ওর নেকিটা দিয়ে দাও। কি আল্লাহ বলবে? আমরা তো আল্লাহকে আশা করতে পারি আল্লাহ আমি তাসবিহ পড়েছি 80 বছর নেকি দেন, আল্লাহ 70 বছর নামাজ পড়েছি নেকি দেন। আমরা বলতে পারি তো আল্লাহর কাছে আল্লাহ বল ফেরেশতা দিয়ে দাও, ও নামাজ পড়েছে নেকি দাও, জিকির করেছে নেকি দাও, ইতিমের চোখের পানি মুছে নেকি দাও, সব দিয়ে দাও। ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করো ওর পুরো বাপ কোথায় ছিল? ওর প্রতিবেশী এক বিঘে সম্পত্তি 40 বছর খেয়েছে, ওকে হিসাবটা দিতে বলো। বলুন ওর ঈমান আকীদা মজবুত ছিল না, ও সমাজে ফিতনা ছড়িয়েছে, ও চায়ের দোকানে বসে সারা গ্রামের লোকের সমালোচনা করেছে, নামিমা গীবত করেছে। রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে ভয়ঙ্কর হচ্ছে মানুষের পিছনে গীবত করা। আর নামিমা কেমন? রাসূল বলছেন আযাবে কবর হবে তার একটা কারণ হচ্ছে নামিমা। আল্লাহ রাসূল পাক জবানে বলেছেন এই অপরাধটা করলে কবরে ফেরেশতা পিটবে, আযাবে কবর হবে। জানেন আপনারা? পরিষ্কার একদম বুখারীর হাদিস, সহিহ হাদিস। কি অপরাধটা কি? নামিমাটা কি? মানুষের কান কামড়ে কথা বলা, ভাই ভাই দ্বন্দ্ব লাগলো, ফিতনা লাগলো, ওর কথা ওকে, ওর কথা ওকে, সব লাগিয়ে দিয়ে গন্ডগোল দেখা আর নীরবে মজা দেখা। কি হয়তো নাকি ওই কমিটি এই কমিটি খেল লাগিয়ে দিল, ঝামেলা লাগিয়ে দিল, আর যে লাগালো কেউ জানলো না কে লাগালো। দুটো জলসা গন্ডগোল, দু ভাই লাগিয়ে দিল, স্বামী স্ত্রী লাগিয়ে দিল, পীর মুরিদ লাগিয়ে দিল, উস্তাদ শাগরেদ, শিক্ষক ছাত্র লাগিয়ে দিল। 70 বছর ব্যবসা করেছে একসাথে, তাদের মধ্যে লাগিয়ে দিল। দু ভাই একসঙ্গে ব্যাঙ্গালোর থাকে, দিল্লি থাকে, গুজরাটে থাকে, আসামে থাকে, জি হ্যাঁ এমন ফিতনাবাজ ফিতনা লাগিয়ে দিল, এই দুই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দুজন দুজনের মুখ দেখছে না। আল্লাহ রাসূল পাক জবানে বললেন এই অপরাধটার নাম হচ্ছে নামিমা। যার নামিমা গুনাহ হবে আমি রাসূল বলছি আযাবে কবর হবে, মানে কবরে যে ফেরেশতা পিটবে তার 100% গ্যারান্টি দিয়েছেন রাসূল। নাজাত পাওয়া যাবে? কি রাগ হচ্ছে নাকি? আমি আমাকেই তো বলছি বারবার, একবার আপনাদের উদ্দেশ্য বলছি। তাই পাওয়া যাবে। তাসবিহ পড়েছি হুজুর, তাসবিহ নেকি তো আল্লাহ দিয়ে দিল। নামাজ পড়েছি হুজুর, নামাজের নেকি আল্লাহ দিয়েছে। হুজুর জিকির করলাম নেকি দিয়ে দিয়েছে। হুজুর ভিখারিকে এত টাকা দিলাম দিয়ে দিয়েছে। কিন্তু ফেরেশতার পুঁটলিতে দেখো তো মায়ের চোখের পানির গুরুত্ব দিয়েছে কিনা। মাটাকে 30 বছর কাঁদিয়েছে, স্ত্রীকে 40 বছর কাঁদিয়েছে, 10 বছর 20 বছর কাঁদিয়েছে, নীরবে গোপনে আমার বোনটা বালিশ ভিজিয়েছে, খোদার কাছে খালি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, দরখাস্ত জমা দিয়েছে 40 বছর 40 ইয়ার। আপনি সুবহানাল্লাহ ধাক্কা মেরে জান্নাতে ঢুকে যাবেন। সস্তা ইসলাম, বলুন সস্তাই জান্নাত। এ কি কেউ জান্নাত ফেরি করছে নাকি? 4 নম্বর 5 নম্বর 3 নম্বর, তিনটে করলেই জান্নাত। ভণ্ডমি করছেন দুনিয়াতে। বলুন দাদা হুজুর 5 হুজুর বলে গেল ওসিয়তনামাতে বললেন বাবা বাপ মাকে কষ্ট দিও না। ওসিয়তনামা খোলেন, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস তো আছে, সাহাবাদের জিন্দেগি তো আছে। যাকে আপনি পীর মাশায়েখ জামানার মুজাদ্দিদ বলে মুখে রক্ত তুলে তাকবীর দেন, সেই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামার মধ্যে বলেছে বাবারা আমার লক্ষ লক্ষ ভক্ত মুরিদেরা পুরো বাবাকে কষ্ট দিও না, আপনার পীরের কথাও মানেন। কত বড় আপনি নামাজি রোজাদার। বলুন
কিছু বাপ মা আছে দেখবেন রাতের ঘুম চলে গেছে, বুঝা গেল, রাতের ঘুম চলে গেছে, কি কারণ জানেন? শরীর অসুস্থ নয়, কিচ্ছু নয়, ছেলেদের অবস্থা দেখে কাঁদছে। আল্লাহ এই বুড়ো বয়সে যদি বাপ মাকে যদি বার করে দেয়, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না আমিন। তো তিনটের মধ্যে একটা মূল্যবান জায়গা বাপ মা, কি বলবো না, থাক ওটা কেন, ওইটাই আপনি বলছেন কেন? নিশ্চয়ই কমেডি ছেলের সঙ্গে ব্যাপার আছে। আমাদের কাছে ফোন যায় জলসার পরে, জানেন আল্লাহর কি হুজুর সত্যি কথা বলো তো, হুজুরকে তুমি বলবে, তুই বলবে না আপনি বলবে, তিনটে ওখানেও কনফিউশন। আপনাকে ফোন করছি পাচ্ছি না, বলছে আল্লাহর কি হুজুর সত্যি কথা বল তো, বলে কি রে, যে কোনো একটা বলে তুই বল না, তুমি তাহলে তুমিটাই বল, আর নাহলে আপনি আপনিটাই বল। তিনটে এক পাঠ হলো কি, তুই তুমি আপনি, বুঝা গেল? এরকম বলে বলছে সত্যি কথা বলেন তো, আপনি যে সুদের ওয়াজটা করলেন, কমিটি বলে দিয়েছে তো? আমি বলার আগে বলছে হুজুর আমরা জানি, আমাদের গ্রামে একটু কিছু লোক সুদ খাই তো, ওই ছেলেরা আপনাকে বলেছে, হুজুর কোন ছেলেটা বলুন তো, মানে ওর বাড়িটা ভেঙে মেরে ঘরদোর ভেঙে দেবে, বলুন হবে খবরদার, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না, এই জোরে বলুন না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নাকি একটু ঘোরাও मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, बोलूं ना सुभान अल्लाह। এই জোরে বলেন, কবি শায়ের বলছে মুস্তাফা এসেছে, ইনকলাব এসে গেছে, ছোট্ট কুচু পাথর তাদের কথা বলার শক্তি এসে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এই হালিমা তুমি নাচ করো, মানে আনন্দ করো, খুশিয়া মানাও। কাকে বলছে কবি? হালিমাকে। মুস্কুরাতা হুয়া মাহতাব, আহা মাহতাব, চাঁদ সূর্য তারা আপনার কোলে এসেছে, আল্লাহ পাঠিয়েছে, তুমি আনন্দিত হও, বলুন না সুবহানাল্লাহ। मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, नाज कर ऐ हनी माँ तेरी गोद में, नाज कर ऐ हनी माँ तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا शक्ल इंसान में अर्श से फर्श पर, शक्ल इंसान में अर्श से फर्श पर, हक तआला की बन कर किताब आ गया, शक्ल इंसान में अर्श से फर्श पर, हक तआला की बन कर किताब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्कुराता हुआ माहिताब आ गया, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا
ज़हन में तेरे परवाज़ अशआर का, ज़हन में तेरे परवाज़ अशआर का, जगमगाता हुआ आफ़ताब आ गया, जगमगाता हुआ आफ़ताब आ गया, मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया, मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया, कंकरों को फितर से खिताब आ गया, नाज़ कर ऐ अली माँ तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। তাই বলতে চাই আলোচনার শেষ লগ্নে আবার বলি, ময়দানে বাহশরে আমার আল্লাহ যখন জবাব দেবে, কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম পৃথিবীর জমিনে, আমি আল্লাহ আমাকে যেমন করে ভুলে গিয়েছিলে। হে মুসলমান, সেদিন আপনার আমার সঙ্গী কেউ হবে না, যদি সঙ্গী হয় একমাত্র আপনার নেক আমলে জিন্দেগি আপনার সঙ্গী হয়। 70 বছরে আপনার ব্যবসায় সঙ্গী বাঁচাবে না? 70 বছর একসঙ্গে ব্যবসা করলে বাঁচাবে না। এই যুবক ছেলেরা, একসঙ্গে বাইরে তোমরা থাকো, ভাই হিসেবে বলে যাচ্ছি, দুঃখ নেবে না, ভালোবাসি তাই বলছি। একটা বন্ধুত্ব আছে, নাজাত আছে, আর একটা বন্ধুত্ব আছে, নাজাত নেই। যে বন্ধুত্বের মাধ্যমে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, নিঃস্বার্থ মহব্বত ভালোবাসা, যে আমার কিছু নেকি কম করলে তোমার থেকে নেব, বা তোমার কিছু নেকি কম করলে আমার থেকে নেবে, এই বন্ধুত্ব মহব্বত শরীয়তের দৃষ্টিতে এই মহব্বত জায়েজ। 80% মহব্বত কি জানেন? নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য সুযোগ পেলে ছুরি মেরে দেবে। কি আছে নাকি? প্র্যাকটিক্যালি মিলছে তো নাকি? হাসছে ছেলেরা, মিলছে। যেমনি ওর স্বার্থে ঘা পড়বে, বন্ধুত্ব মাথায় মাথায় যাবে। আর বন্ধুর ঈমান চেনা যায় টাকা। আপনি বিপদে পড়ে একবার হাত পাতবেন, দেখবেন বন্ধু আর নেই। কেন বন্ধু নেই? 70টা বন্ধু, 7টা নেই, সব সাইড হয়ে গেছে। আমার বুকে ব্যথা, ও বলে মাথায় ব্যথা, আমার বাড়িতে বিপদ, মেদিনীপুর দেশ থেকে ফোন এসেছে, বাড়ি যাব। আরে ভাই, আমি তোকে 20,000 দিয়ে দিতাম, আল্লাহর কি, আমার বোনের বিয়ের কথাই হয়, বলছে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, বাপ ফোন করেছে টাকা দিতে। ওই রকম বন্ধু রেখে লাভ নেই। বিপদে যদি আপনার পাশে না পায়, সে কিসের বন্ধু হবে? আমার আল্লাহ সেদিন জবাব দেবেন, আতাশা আয়াতিনা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে কি ভয় করেছিলেন? না ভয় করনি। আমার কি হুকুম মেনেছিলেন? না মাননি। আমার নবীকে মেনেছিলেন? না মাননি। আমার রাসূল পয়গম্বর আম্বিয়া কেরাম পাঠিয়েছিলাম, ভয় করনি, সম্মুখ ফিরিয়ে নিয়েছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমরা কেন কাঁদো? তোমাদের কিসের কান্না? কি তোমাদের চাওয়া পাওয়া? না, আমি আল্লাহ জানি না। পৃথিবীর জমিনে যেমন ইসলাম দিন শরীয়ত থেকে মুখটা ফিরিয়ে দিয়েছিলে, আজকে ময়দানে মাহশরে আমি আল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরিয়ে দিলাম। ময়দানে মাহশরে সেই গুনাহগার বান্দা বান্দীগুলোর নাজাত হবে না। কেউ বাঁচাতে পারবে না। অতএব নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, বড় বড় ইবাদত করেছেন। ও আমার মুরব্বি চাচা, ও আমার যুব জুয়ান ভাইরা, তরুণেরা শুনে নাও, পৃথিবীর জমিনে সব তোমার হয়েছে, একটা মূল্যবান জায়গা তোমার বাদ হয়ে গেছে, সেটা হলো জনম দুঃখিনী মা বাবার হক তোমার আদায় হয়নি। পায়ে ধরে মাফ চাও, চোখ ঝরা পানি দিয়ে আজ বাবা কাঁদে, আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করো,
আল্লাহ পাক আমার ছেলেটা দেশ বিদেশে থাকে, বাবা মা খারাপ হয়ে পড়ে আছে, বিবি ছেলে বাল বাচ্চার মুখে অন্ন তুলে দিবার জন্য 1 বছর ধরে ছেলেটা দেশ বিদেশে পড়ে আছে। আল্লাহ আমি ওদের মা, আমি ওদের আব্বা জান, ওদের জন্য দোয়া চাইছি। আল্লাহ আপনি বাচ্চাগুলোকে হেফাজত করুন। ও ছেলেরা তোমরা জানো না, তোমাদের বাপ মা যখন নামাজের মুসাল্লায় বসে চোখ ভরা পানি নিয়ে তোমাদের জন্য দোয়া চাই, কপাল ফাটা ছেড়ে একবারও ওই বাপ মার কথা মনে করলো না, বাপ মার চোখের পানি মুছিয়ে দিল না, বাপ মার ডাকে সাড়া দিল না, বাপ যে কথাই বলে ছেলের পছন্দ করো না। ও ছেলে এটাও শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে জীবনে তুমি সাকসেস পাবে না। বাপ যেটাই বলে ছেলের আর পছন্দ হয়। বলো এই যে আমার চাচা জান চলে গেলে, এই শুনছে আমার চাচা জান আল্লামা পীর শাইখুল হাদিস সৈয়দ মাওলানা মোহাম্মদ নিয়ামত হোসেন সাহেব নওয়ারাল্লাহু মারকাদা হুজুরের একটা মাত্র ছেলে, আমার চাচা ভাই, এক মাত্র কলিজার টুকরা। বলুন এই মাথা ঘুরে মরে গেল আর বাপকে পাবে? এই কথা বলে পাবে? এখন যদি মনে করি আমার বাপকে, বাপের কাছে সব কিছু বড় বড় কাজ করবে, ইবাদত করবে, নেকি উপায় আছে? আল্লাহ আপনাদের ছেলেদের হায়াত কিসমতকে দারাজ করে দোয়া চাই, ছেলেদের জন্য দোয়া চাইবে। ছেলেরাই তো ভুল করবে, এটাও আপনারা জানেন। কি কথা ঠিক না? অনেক বাপ মা বাবা যত ভুল করুক, ক্ষমা চাওয়ার পরেও কঠোর মজবুত থাকে, ছেলেকে বদদোয়া করে মাফ করে না। খবরদার করবেন, ওটা আপনার ছেলে, আপনার ব্লাড আর ছেলের শরীরে বইছে। ও তো বাচ্চা ছেলে, ও ভুল করবে, ওকে মানিয়ে নেওয়ার দায়িত্ব বাপ মা আপনার। আর ঠিক তেমনি ছেলে যত ভুল করুক, যত চাই বলে বাপ মা মনে রাখবে তোমার ভালোর জন্যই বলে। তুমি মাথাটা নিচু করে শুনে নাও, কমপক্ষে বাপ মার মুখ থেকে বদদোয়া না। খবর বাপ মা যদি খুশি হয়, আমি রাসূলুল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও ছেলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ তোমার কামিয়াব করে দেবে। দোকানে দোকানে বহু ছেলে আছে আমাদের ফোন করে, ভাইজান 1 বছর ঘুরছি এখনো কাজ পাচ্ছি না। কি বলে তো, হয়তো লকডাউন বলে মালিক সরিয়ে দিচ্ছে, যে কোনো বাহারে সরিয়ে দিচ্ছে। আমরা কি বলবো? আল্লাহর কাছে চাও, বাপ মা দোয়া নাও, আল্লাহ কবুল করবে। মুরব্বিদের দরবারে যাও, দোয়া চাও। মুজাদ্দিদ জামানের দরবারে যাও, খাজা হুজুরের দরবারে যাও, সিরহান শরীফের খাজা হুজুর শুয়ে আছেন, যাও। মুজাদ্দিদ আল-ফিস্তানি রাহমাতুল্লাহ দরবারে যাও, নায়েবে নবীর দরবারে যাও, আমার 5 নানার দরবারে যাও, দোয়া চাও। পীরের আওলাদ যারা দুনিয়া থেকে চলে গেলেন মুরব্বি, তাদের দরবারে যাও, দোয়া চাও। তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, বাপ মাকে বলো দোয়া করতে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। জোরে বলুন না আমিন। কার দোয়া কবুল হয় বলা, কিন্তু বাপ মার মনে দুঃখ দিও, খুব সর্বনাশ। বাপ মা যেটা বলে ভালো জন্য, খারাপ আল্লাহর রাসূলের সাহাবা খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই গুহার ভিতর থেকে চলে যাচ্ছেন, চোখ ভরা পানি নিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছেন, আল্লাহর রাসূলের সাহাবা গুহার মধ্যে মাকে বলেছিল, আম্মা জান ওই যুবকটার সঙ্গে আপনার সম্পর্ক বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুহায় একটা বয়স্কা মহিলা, কমজোর দুর্বল, যার খেদমত করছেন কিছু কম বেশি 4 বছরের অধিক, নিজের মা নয়, একজন অসহায়, জি কমজোর দুর্বল, যে মা চলতে পারে না, ভালো করে খেতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। রিওয়ায়াতে এসেছে এমন কি ওই মা শয্যাশায়ী পেচ্ছাপ পায়খানা করে নিজের কাজ নিজে করতে পারে না, এত কমজোর দুর্বল। দুটো চোখ আল্লাহ নিয়ে নিয়েছেন, চোখও দেখতে পায় না, ভালো কানেও শুনতে পায় না, নিজের খাবার নিজেও খেতে পারে না। এরকম একটা মায়ের খেদমত করেন গোপনে, লুকিয়ে এক গুহার ভিতরে। আল্লাহর নবীর একজন সাহাবা ওমর ফারুককে ফলো করে গুহার কাছে পৌঁছে গেছে। ওমর ফারুক গভীর রাতে কি করে আমাকে দেখতে,
জি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাতে ঘুরে ঘুরে দেখতেন জনগণ শান্তিতে ঘুমোচ্ছে কিনা। তিনি ছিলেন একজন নেতা, ওই আমার দেশের গ্রামের টেনা ছেড়ার মতো নেতা নয়। টেনা ছেড়া বুঝতে পেরেছেন? ওরকম নেতা নয়, এরা তো হচ্ছে নেতা, আর উনি ছিলেন নেতা। জি, এই রকম নেতা যদি ইসলাম দিন শরিয়তের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, তাদের শরীরের রক্ত মাখা শরীর অবস্থায় আল্লাহ পাক ময়দানে মাহশার তুলবেন। রাসূল বলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের তাজ মাথায় পরিয়ে দেবেন। আল্লাহ তাদেরকে কি শাহাদাত বরণ করাবেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আর ওই রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাক তুলবেন, এবং রাসূল এটাও বলছেন তাদের সেই গায়ের রক্তের রংটা লাল রক্তের মতো রং হবে, কিন্তু তার খুশবুটা হবে মিশকে আম্বারের মতো। হাদিস পাক, যদি বলুন সুবহানাল্লাহ। আর এটা যেটা গাওয়াই পড়ে আছে নেতা, এটার কি হবে? চার ভাগের এক ভাগ এখানে, দুই ভাগ ঘাটালে, তিন ভাগ হলদিয়া, আর এক ভাগ আমাদের হুগলিতে। এটাও তো নেতা। এই দুনিয়াদারের মানুষ আর আমার ডেফিনেশন, আপনার আমার ভাষায় নেতা। এর রক্ত রক্তের মতো লাল, শহীদের রক্ত নয়। কাউকে বাঁচাতে গিয়ে, কাউকে রুখতে গিয়ে, কারো পক্ষ নিয়ে কারো বিপক্ষে লড়াই করতে গিয়েছে, দুনিয়ার মানুষ চাঁদা তুলে মেরে চার চার করে দিয়েছে, ওটা শহীদ নয়। কিন্তু এটা শহীদ, ইসলাম দিন শরিয়তের জন্য সাহাবারা শহীদ হয়েছে। তো ওমর ফারুক যখন গুহার মধ্যে ঢুকেছে, সাহাবা যায়নি ভিতরে, ওমর ফারুক ভিতরে ঢুকে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল আরেকজন সাহাবা জলিলুল কদর সাহাবা ভিতরে ঢুকে দেখছে একজন বয়স্ক মানুষ শুয়ে আছে। সালাম দিলেন, মা আপনার পরিচয়? বলে, বাবা তোমার পরিচয়? মা, আমি হচ্ছে একজন রাসূলুল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ। আমি ইসলাম ধর্মের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, গোলাম, সাহাবী, দিওয়ানা। মা আপনার পরিচয় বলুন। ওই সময় শাইখ হামজা দুর্বল মা কি বলেছিল, এ মুসলমান, আজও আপনার আমার বাড়িতে এমন মা শুয়ে আছে, বড় কমজোর দুর্বল, ছেলেরা খবর রাখে না, খাবার সময় হয় না, খেতেও দেয় না। মা শুধু আল্লাহ 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 বিছানায় গড়ে, ছেলেরা খবর রাখে না। আল্লাহ দরবারে ওই ছেলেকে জবাবদিহি করতে হয়। আপনার তাসবিহ, ইবাদত, বندگی, নামাজটা আল্লাহ দরবারে কবুল হওয়া বড় রিস্ক আছে। যদি ওই বাবার চোখের পানি আপনার জন্য পড়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যান, ওই ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। ওই সময় গুহার মধ্যে ওই কমজোর দুর্বল মা বলেছিল, বাবা পৃথিবীর জমিনে আমি একজন গোলাম, মা আমি একটা মা। আমার একটা স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার ছিল, আমার স্বামী ছিল, আমার বাচ্চা ছেলে মেয়ে ছিল, সব আমার ছিল বাবা। পৃথিবীর জমিনে আমার মতো মায়ের কোন সমস্যা ছিল না, কিন্তু বড় মুসিবত নসিব এখন পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমার আর কেউ নাই। আর একটা যুবক ছেলে আমাকে বড় মহব্বত করে, ভালোবাসে, আমার কত খেয়াল করে বাবা। খাবার সময় আমাকে খাইয়ে দেয়, প্রত্যেকদিন দুবার করে আমার কাছে আসে। শুধু তাই নয়, পেচ্ছাপ পায়খানা করে আমি আমার শরীর পাক করতে পারি না, ওই যুবকটা আমার খেদমত করে, সব পরিষ্কার করে আমাকে খাইয়ে দেয়। ও বাবা, তোমার পরিচয় পেলাম, আমি তো জানি না এই যুবকটাকে। যখন যুবকটাকে বলি, বাবা তোমার নামটা বলো, তোমার পরিচয় বলো, ওই যুবকটা নিজের নাম বলে না, একটাই কথা বলে, আম্মা জান আমি গোলাম রাসূলুল্লাহর একজন গোলাম, এবং আপনার ছেলে, আপনি হলেন আমার মা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি নবীর গোলাম, আমি তো আপনার ছেলে, এটাই আমার বড় পরিচয়। নাম বল। তুমি আজকে জানতে এসেছো আমার পরিচয় আর এই যুবকটার পরিচয়। আল্লাহ আল্লাহ রাসূল আমার ছাড়া কেউ নেই, আর এই যুবকটা আমাকে বড় মুহাব্বত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা নয়, খাত্তাবের পুত্র ওমর ফারুকের নিজের মা নয়। ওমর ফারুক
আল্লাহ রাসূলের জলিল খাস সাহাবা, দ্বিতীয় ইসলামের খলিফা, ওনার কি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগীর অভাব ছিল? এক বছর নয়, দু বছর নয় বাবা, 4 বছর পার হলো, 5 বছর শুরু হয়েছে। এই যুবকটা আমাকে বড় মোহাব্বত করে ভালোবাসে, শুধু তাই নয়, কেমন করে খাওয়াই শোনো, আমার হাত মুখ পরিষ্কার করে, আমার পোশাক পরিষ্কার করে দিয়ে, আমাকে নিজের কোলে মাথাটা রেখে দিয়ে নিজের সঙ্গে করে খাবার আনে। খাবারটা আমার মুখে না দিয়ে ওই যুবকটা আমার ওই কলিজার টুকরাটা নিজের মুখে দেয়। খাবারটা নিয়ে আমার মুখে দেয় না বাবা, খাবারটা নিজের মুখে দেয়, আমাকে নিজের কোলে মাথাটা রেখে শোয়ায়, আমার পেচ্ছাপ পাখানা পরিষ্কার করে দিয়ে, আমাকে জামা কাপড় পরিয়ে, হাত হাত ধুইয়ে, ভালোবাসা দিয়ে, আদবের সঙ্গে কত ভালোবেসে আমাকে কোলে শোয়ায়। তারপরে খাবারটা আমার মুখে না দিয়ে নিজের মুখে দেয়। কেন জানো বাবা, আমার গালে একটাও দাঁত নেই। আল্লাহ পাক আমার দুটো নূর চোখ নিয়ে নিয়েছেন, আমি দেখতে পাই না, ভালো শুনতে পাই না। তাই ওই যুবকটা খাবারটা নিজের মুখে দিয়ে চিবিয়ে 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 নরম লিকুইড তৈরি করে, যেমন একটা পাখির বাচ্চাকে বাচ্চার মা খাওয়ায়। এই দেখেছেন আপনারা? পাখি আছে বাড়িতে আপনাদের? বাড়িতে একটা পাখি নেই? আরে হাঁস মুরগি আছে তো, দেখেছেন কিরকম করে খাওয়ায়? আরে গাছের ডালে দেখেননি বাচ্চাটা গাল হা করছে, আর মাটা তার ছোটের মাথায় খাবারটা মুখে দিয়ে দিচ্ছে, বাচ্চাটা খাচ্ছে, আবার মুখটা জুড়ে কি সুন্দর কাঁপিয়ে কাঁপিয়ে মুখে খাবারটা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমাকে এইভাবে খাইয়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা কথা বলতে পারে না। মা বলেছিল, বাবা আমি তো খেতে পারি না, দাঁত আমার নাই। আমার যুবক বাচ্চাটা, ওই কলিজার টুকরা ছেলেটা খাবারটা নিজের মুখে দিয়ে চিবিয়ে নরম করে মুখ থেকে বার করে আমাকে খাইয়ে দেয়। আমি খাবার খেতে খেতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আবার বলি, বাবা তোমার নামটা একবার বলো, তোমার পরিচয়টা একবার বলো। যুবক বলেছিল, না না, নাম বলছে না, একই কথা বলছে, আমি গোলাম রাসূলুল্লাহর একজন গোলাম। শুধু তাই নাই, আম্মা জান আমি গোলাম আপনার একটা ছেলে। বাবা খাওয়া দাওয়া করিয়ে যখন চলে যাচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারি ওই যুবক ছেলেটার চোখে শুধু পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবাকে শোনাচ্ছে, যখন আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, মা আমি তাহলে যাই। আমি মা বুঝতে পারি, যদি ওকে আমার গর্ভে ধরিনি, আমি ইহসাস করি, আমি তাকে স্পর্শ করে বুঝতে পারি ওর দিলটা কত বড়, কত মায়া ভালোবাসা। আমি ওর মায়ের জন্য দোয়া চাই। আমি বলি, বাবা কাঁদছো কেন? ও নবীর সাহাবা, নবীর গোলাম, শোনো তাহলে যুবক ছেলেটার খবর। আমি যখন তাকে বলি, বাবা কেন তুমি কাঁদো বাবা, একবার তুমি বলো। না না না, কান্না আমার হাসে না, আমি তো কাঁদি না মা, আমার চোখ দিয়ে পানি আসে না, আমার চোখের পানির জন্য চিন্তা করবেন না। আমি তখন বলি, বাবা আমার বড় ইচ্ছা হয় তোমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাই। ও বাবা বলো কি দোয়া তোমার জন্য চাইতে হয়? ওই সময় যুবকটা যাবার সময় আমাকে বলে যায়, একটাই দোয়া বলে বারবার, ও আমার আম্মা আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটা দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ময়দানে মাহশারে নাজাত দিয়ে দেয়। আমি দোয়া চাই, চোখের পানি মুছতে মুছতে আমি বুঝতে পারি ওই যুবকটা আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবা আর সহ্য করতে না পেরে মাকে জড়িয়ে ধরে বলেছিল, আম্মা জান আপনি আজ থেকে আমার ঘরে আম্মা জান, আম্মা জান আপনি কি জানেন ওই যুবকটাকে, তার পরিচয়টা কি? ওই সময় মা বলেছিল, বাবা না, বাবা না, যতই বলি বাবা তোমার নাম বলো, নাম বলে না, একটাই কথা বলে আপনার ছেলে নবীর গোলাম। ও আম্মা জান আমি তাহলে আপনাকে বলি, আমাদের খলিফাতুল মুসলিমিন খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো আপনার ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো আপনি কত তাসবিহ পড়েছেন, কত জিকির করেছেন, আর কত হালকা জিকিরে ধাক্কা মেরেছেন, এত অহংকার। বলুন
তাহলে ওমর ফারুকের ঈমানের অবস্থা কেমন ছিল? বাপ মার খেদমতের অভাব ছিল, জি, নামাজ রোজা ইবাদত বন্দেগীর অভাব ছিল, তথাপি ওমর ফারুকের অন্তরে বাপ মার তাবেদারি, বাপ মার খেদমত, বাপ মার মুহাব্বত কতটা জায়গা ব্লক করেছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা ওই বাপ মার জন্যই তোমরা জাহান্নামী হবে, আবার বাপ মার জন্যই জান্নাতি হবে। জি, ওই ওমর ফারুকের ঈমান কেমন ছিল? তুমি কি বড় ঈমানদার হয়ে গেছো? হজ পাকে গিয়ে সবাই হযরত সাদ ইবনে সাদা খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে বুসা দিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, না না, আমি ওমর ফারুক তোকে চুমা দেব না। ওমর ফারুকের ঈমান একটুখানি বলি, সময় তো শেষ, সময় তো শেষ। ওহ ছেলেরা ছেলেদেরকে বললাম একটু আগে হবে তো, ভাইজান আসেন না, দেখছি 2 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, আমি এখনই বিদায় নিশ্চয়ই ভাই এসে গেছে ইনশাআল্লাহ। মনটা আমার ভালো নেই, বললাম না, সত্যি কথা মনটা ভালো নেই। আবার আপনাদেরকে এড়িয়ে যেতে পারলাম না, যাকে একটু হাজিরা দিলাম। কি রাগ করেছেন নাকি? রাগ করেননি তো? ইনশাআল্লাহ তৌফিক আবার আলোচনা হবে। যাই হোক, পাথরকে বলছে আমি চুমা দেব না। যে পাথরে বিশ্বের মুসলমানের জন্য হজের একটা আরকান চুমা দিতেই হবে, তাই তো নাকি? কেন কেন বলতে পারেন চুমা দিতে হবে? আমার রাসূল চুমা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, না চুমা দেব না। আল্লাহর রাসূল মক্কা মদিনার জমিনে এসেছেন, পাথরের মুহাব্বত ছাড়িয়েছেন, পাথরকে চুমা দেওয়া যাবে না, পাথরকে সিজদা করা যাবে না, না না না, হক দেশে বাতিল বিলুপ্ত হয়ে যাবে। রাসূল এসেছে, নবী এসেছে, আর পাথরকে চুমা দেওয়া যাবে না। তথাপি আমি খাত্তাবের পুত্র ওমর ফারুক হাজরে আসওয়াদে চুমা দেব না। अन्नी नबिय्यन यक़ब्बिलु मा क़ब्बलतु हाकाज़ा, কিন্তু আমি খাত্তাবের পুত্র আমার মা জান যায়, আমার কোনো নাজাত নাই। চুমা যদি না দেয় আল্লাহর কাছে ধরা পড়ে যাব। স্বয়ং রাসূলুল্লাহ ওমর ফারুকের উপরে নারাজ হয়ে যাবে। কেন না আমার রাসূল আমার হাবিবকে একবার না দুবার নয় বার দেখেছি হাজরে আসওয়াদে আমার রাসূল ঠোঁট দিয়ে চুমা দিয়েছে। আলাউলা নবিয়ান ইউকাব্বিলু, যদি না আমার রাসূল তোকে চুমা না দিত, মা কাব্বালতু হাকাযা, এই এমন করে এ পাথর তোকে আমি চুমা দেব না। কেন না তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তুই আমার কোনো উপকার করতে পারবি না, না না, তোর কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক তোর কোনো শক্তি দেয়নি, তুই শুধু একটা পাথর। কিন্তু নবীর চুমা লাগার জন্য আল্লাহ পাক তোর ইজ্জত সম্মানকে আল্লাহ উচ্চ মাকামে দিয়েছেন। সেই ওমর ফারুকের ঈমান কেমন ছিল? ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বলেছিল, ও ভাই আবু বকর, তোমার 3 রাত 3 দিনের ইবাদত যদি আমাকে দিয়ে দাও, আমি খাত্তাবের পুত্র ওমর সারা জীবনের আমল জিন্দেগি 3 রাত 3 দিনের পরিবর্তে সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। জি কেমন ছিলেন ওমর ফারুক? বলছে আপনার 3 রাত 3 দিনে সুর পাহাড়ের গোয়ায় লাইলুম মিনাল লায়ালি, 3টে দিনের 3টে রাতের একটা রাত, ইয়াউমুম মিনাল আইয়াম, 3টে দিনের একটা দিনের ইবাদত যত নাকি আমাকে দেন ইনশাআল্লাহ আমি ওমর ফারুক সারা জিন্দেগি যত নেকি আছে 3টে রাতের নেকির পরিবর্তে আমি আল্লাহ সব দিয়ে দেব। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা কি কম্পেয়ার করতে পারবো সে ঘাড়ে মাজাল আছে আমাদের? না, এক একজন সাহাবীর এক একটা মাকাম আল্লাহ কি কথা ঠিক কি না? আবু বকর সিদ্দিকের মাকাম আল্লাহ পাক আবার কোথায় করেছিলেন? এক কেন না আপনি সেই গুহার মধ্যে আল্লাহ রাসূলকে কোলে নিয়ে সফর করেছিলেন, সাপে কামড়েছে, সাপের বিষের জ্বালা যন্ত্রণা আপনার শরীরটা নীল হয়ে গিয়েছিল। চলা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার চোখের কয়েক ফোঁটা পানি আল্লাহ রাসূলের কপালে যখন পড়েছিল, আপনি কি বলেছিলেন? আহা কি বলেছিল জানেন না? মানে বিশেষ জ্বালা যন্ত্রণা হচ্ছে না, আবু বকর সিদ্দিক চোখে পানি
وسكت الدموع على وجه رسول الله صلى الله عليه وسلم ما لك يا أبا بكر আল্লাহ রাসূলের পেশানি মুবারকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েক ফোঁটা পানি যখন রাসূলুল্লাহর পেশানিতে পড়েছে وسكت الدموع على وجه رسول الله صلى الله عليه وسلم আমার রাসূল চোখটা খুলে বলেছেন মা লাকা ইয়া আবা বকর ও আবু বকর কি হয়েছে তোমার রাসূলের চোখটা খুলে গেছে আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক বলেছিল হুজুর না না কিছুই হয়নি সামান্য একটা সাপে কামড়েছে হুজুর সমস্ত গর্ত বন্ধ করে দিয়েছে আমার জুব্বার চাদর ছিঁড়ে ছিঁড়ে একটা গর্ত বাকি ছিল পায়ের এড়ে বন্ধ করেছে বার আমার পায়ে সাপটা দংশন করে আমি সবর করেছিলাম সহ্য করেছিলাম কেন না তিন রাত তিন দিন আমি এখানে আছি একটু সবর করেছিলাম আপনি বড় ক্লান্ত মক্কা থেকে মদিনা রাতের অন্ধকারে সফর করে দিনের বেলা মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আপনার ঘরে দুঃখ কত যন্ত্রণা ও মক্কার জমিন ছেড়ে চলে এলেন যে মক্কার জমিনে আপনার আব্বা জান শুয়ে আছেন আপনার আম্মা জান শুয়ে আছেন যে মক্কার মানুষগুলো সর্বপ্রথম আপনাকে নবী বলে মেনেছিল আল্লাহকে আল্লাহ বলে মেনে মক্কার জমিনে যারা প্রথম সিজদা করেছিল ওই মক্কার জমিন ছেড়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এসেছেন আমি আবু বকর আপনার সফর সঙ্গী হিসেবে আপনার মনের খবর জানি আপনি একটু আরাম করছেন আপনার ঘুমটা ভাঙিয়ে দেয়াটা আমি আবু বকর বড় বিয়াদবি মনে করি ওই যে কষ্টটা করেছে আহা আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে গেছে আল্লাহ খুশি রাসূল খুশি ওই তিন রাত তিন দিনের নেকি আমাকে দেন আমার সারা জীবনের নেকি দিয়ে দেব বলুন না সুবহানাল্লাহ আমি যারা বলতে চাই ওমর ফারুকের নামাজ রোজার আমলের অভাব ছিল তিনি একটা অন্য কারো মাকে গভীর জঙ্গলে গুহায় 4 বছরের পরে খেদমত করছেন আবার কি রকম খেদমত বুঝতে পারছেন কেন তাহলে নামাজ রোজার পাশাপাশি বাপ মার গুরুত্ব আছে যেদিন নামাজ পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে বাপ মাকে পিটিয়ে কষ্ট দিয়ে জাহান্নামের স্বপ্ন দেখুন কি রাগ করলেন রাগ করেছেন আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে আমল বেশি করার তৌফিক দেন সকলে বলুন আমিন আসেন একটু দাঁড়িয়ে সালাম পড়ব ইনশাআল্লাহ ভাই চলে আসবে ইয়া নবী সালাম